ওয়েলকাম ব্যাক টু দ্য ডিজিটাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আই হোপ যে লাস্ট যে তোমরা ভিডিওটা দেখেছো আওয়ার রানওয়ে কাইটের উপর, যেটা ইউনিট 1 ছিল, তারা হোপফুলি তোমরা এটাই এনজয় করেছো। আজকে আমরা ইউনিট 2 নিয়ে এসেছি এবং আমি তোমাদের লার্নিং পার্টনার শুভঙ্কর স্যার। আজকে যে জিনিসটা তোমরা করবে সেটা হচ্ছে ইউনিট 2। ইউনিট 1-এ আমরা যেটা দেখেছিলাম যে লেখিকা এবং তার পিতা আর ভাই একটা নির্জন দ্বীপে তাদের জীবন কাটাচ্ছে। বছরে একটা বিশেষ ঋতুতে তারা সেই দ্বীপ ছেড়ে তারা চলে যাচ্ছে মূল ভূখণ্ডে। এখানে একটা কোয়েশ্চেন রাখছি, হুইচ ওয়াজ দ্য সিজন ওয়েন দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার অ্যান্ড ফাদার মুভড টু দ্য মেনল্যান্ড। এটা তোমাদের কাছে কোয়েশ্চেন থাকলো, তোমরা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে, ইউনিট 2 এর ভিডিও ডেসক্রিপশন বক্সে লিখে জানাবে যে তারা কোন ঋতুতে তারা মূল আইল্যান্ড ছেড়ে মূল ভূখণ্ডে চলে গিয়েছিল। এই উত্তরটা কিন্তু আমি দেখতে চাই সবার কাছ থেকে। হ্যাঁ, মানে হুইচ ওয়াজ দ্য সিজন, হুইচ ওয়াজ দ্য টাইম হোয়েন দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার অ্যান্ড ফাদার মুভড টু দ্য মেনল্যান্ড। কখন সেই ঋতুটা বা কোন সময়টা, এটা জানতে চাচ্ছি। তোমরা লিখে সবাই জানিও, ভালো লাগবে আমার। আর এবার যেটা করবো সেটা ইউনিট 2 আওয়ার রানওয়ে কাইট। ইউনিট 2টা পড়বো, রিটেন বাই লুসি মড মন্টেগু মেরি, যেটা তোমরা অলরেডি তোমরা জানো কে লিখেছেন। এবার চলো আমরা চট করে ইউনিট 2টা পড়ে নিই। এবং এই যে একটা সেন্সেশনাল ব্যাপার শুরু হয়েছিল যে পরিবার হারিয়ে ফেলা, তারপর সেটাকে ফিরে পাওয়া অন অ্যাকাউন্ট অফ কাইট, একটা ঘুড়ির মধ্য দিয়ে বা একটা ঘুড়ির দ্বারা। সো কিভাবে এটা, লেটস কন্টিনিউ। আচ্ছা, সো এবার আমরা দেখব কি আছে। দিস ইজ ইউনিট 1। আফটার দ্য ইউনিট 1 দিস ইজ ইউনিট 2। কি বলেছে দেখো, it is always lovely on the big half moon in summer. So summer was the season when the narrator and her brother and father would enjoy the time, because summer would bring something extraordinary flavor inside the big half moon. বিগ হাফ মুন দ্বীপে গ্রীষ্মটা বড়ই ভালোবাসার ছিল, বড়ই ভালোবাসার। ভেরি লাভলি, ইউ ক্যান সে দিস ওয়ার্ড, ভেরি সুইট, অর ইউ ক্যান সে এনজয়েবল, or you can say in that time there was lots of fun. So it was these words show the enjoyment, the moment, the feelings the narrator had particular in summer. সামারে কি হতো, সামারে তারা খুব এনজয় করতো। কোথায়? বিগ হাফ মুনটাকে খুব এনজয় করতো। বিগ হাফ মুনটাকে কেন? why? there is the reason, definitely there is the reason. what is the reason? when it is fine, যখন সামার আসতো ওয়েদারটা বড়ই কি হতো, ঝা চকচকে, একটা ক্লিয়ার ওয়েদার। ঠিক আছে, ইট উড গিভ আ ক্লিয়ার ওয়েদার। এটা দিত কি ওয়েদার দিত, একটা ক্লিয়ার ওয়েদার দিত। দ্য হারবার, সমস্ত দ্বীপটা, ইজ ব্লু, কেমন হয়ে যেত, পুরো নীল হয়ে যেত। অ্যান্ড ক্ল্যাম মিন্স শান্ত, তুমি লিখতে পারো পিসফুল। কি হতো, পিসফুল, খুব শান্ত হয়ে যেত, একদম নীল জল, নীল আকাশ উপরে। হ্যাঁ, যেমন করে আমরা সিনেমা মুভিতে দেখি, হ্যাঁ সেরকম একদম নীল জল, নীল আকাশ, সেই সুন্দর একটা শান্ততা, ক্ল্যামনেস বিরাজ করত। হ্যাঁ, হুইচ সিজন অফার্স দিস, কোন সিজন এটা দিত, কোন সিজন এটা দেয়, সামারে ওই ক্লাইমেটটা পাইতো। তাহলে সামারের ক্লাইমেটটা কেমন ছিল, ওয়েদার কন্ডিশন কেমন ছিল, তোমরা কিন্তু এই 3টে লাইন স্টাডি করলে ভালো করে বুঝতে পারবে। কি বলেছে তারপরে, উইথ লিটিল উইন্ড, মৃদুমন্দ বাতাস চলতো। কি চলতো, মৃদুমন্দ বাতাস, অর্থাৎ ওই তোমার দ্বীপের উপর দিয়ে সমানে কি চলতো, বাতাস চলতো, খুব সুন্দর একটা বাতাস চলতো। অ্যান্ড রিপলস, ছোট ঢেউকে বলা হয় রিপল, ছোট ঢেউকে বলা হয় রিপল। সমুদ্রের বুক থেকে যে ঢেউগুলো উঠে আসে তাদেরকে কি বলা হয়, রিপল। ঠিক আছে, ঢেউ অর্থাৎ জলের ঢেউ এসে, তরঙ্গ এসে কোথায় থাকতো, ওই দ্বীপের পাড়ের মধ্যে টাচ করতো, তাকে কি বলা হয়েছে, রিপলস। তাহলে সামার উড অফার আ ফাইন ওয়েদার, the harbor looked blue and calm with little wind and ripples.
ঠিক আছে, এটা আমরা কিন্তু গ্রীষ্মের বর্ণনা কেমন হবে, গোটা দ্বীপটা কেমন দেখাবে, সেটা আমরা এই কটা লাইন দিয়ে প্রকাশ করতে পারি। ভেরি সিম্পল। তুমি কিন্তু লিখতে পারো ইন সামার দ্য বিগ হাফ মুন, ইন সামার দ্য বিগ হাফ মুন লুকড ভেরি লাভলি, বা ইন সামার দ্য বিগ হাফ মুন ওয়াজ অলওয়েজ লাভলি। ঠিক আছে, ইন সামার কি হতো, দ্য ওয়েদার ওয়াজ ফাইন, the harbor was blue and calm, there blew little winds and the narrator কি looked so many ripples, ঠিক আছে, out of the sea, ঠিক আছে, সমুদ্রের মধ্যে দিয়ে কিছু রিপলসকে উঠে আসতে দেখতো। এই ঠিক আছে, কতভাবে লেখা যায়, কত সুন্দর করে লেখা যায়। এভরি সামার, প্রতি গ্রীষ্মে, উই হ্যাড সাম হবি, হবি মিন্স কোনো একটা অ্যাক্টিভিটি যেটা আমরা খুব করতে ভালোবাসি, তাকে কি বলে, হবি। কেউ বলে মাই হবি ইজ রিডিং, মাই হবি ইজ লিসনিং মিউজিক, হ্যাঁ, কেউ বলে মাই হবি ইজ ফাইটিং, হ্যাঁ, এরকম বিষয়। তাই প্রত্যেকের কিছু না কিছু হবি আছে। তাহলে বলছে এভরি সামার উই হ্যাড সাম হবি, উই মিন্স দ্য ন্যারেটর অ্যান্ড হার ব্রাদার, দে হ্যাড সাম হবিজ, নট হবিজ, হবি সিঙ্গুলারে আছে, হবিজ নেই, কি আছে, হবি। আমাদের কিছু না কিছু একটা ভালো লাগার কাজ থাকতো প্রতি গ্রীষ্মে। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ঘটনা যেহেতু বলছে গেল গ্রীষ্মে তখনও ডিক অ্যান্ড মিমি এসে পৌঁছায়নি, তার মানে তখনও আমরা একত্রিত হইনি, আমরা ফ্যামিলিটা একসাথে হইনি, ভেঙে যাওয়া ফ্যামিলিটা একসাথে জোড়েনি। উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা উন্মাদ পাগল হয়ে উঠেছিলাম ঘুড়ি বানানোর জন্য। সারাদিন কী করতাম, খালি ঘুড়ি বানাতাম, সারাদিন কী করতাম, খালি ঘুড়ি বানাতাম, একটাই কাজ, খেলা মানেই ঘুড়ি বানানো। এ বয় অন দ্য মেনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, যখন শীতকালে আমরা গিয়েছিলাম মূল ভূখণ্ডে, তখন ওখানকার একটা বালক আমার ভাইকে দেখিয়েছিল কি করে ঘুড়ি তৈরি করতে হয়, হাউ টু মেক দেম, হাউ টু মেক আ কাইট, কি করে একটা ঘুড়ি বানাতে হয়, সেই জিনিসটা মূল ভূখণ্ডের একটা ছেলে আমার ভাইকে শিখিয়েছিল। হ্যাঁ, অ্যান্ড ওয়েন উই রিটার্ন টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, ইট মিনস বিগ হাফ মুন আইল্যান্ড, দেন এই যে বিষয়টা, এটা আমাদের কি হয়ে উঠেছিল, আমাদের হবি হয়ে উঠেছিল। আমরা সারাদিন কি বানাতাম, ঘুড়ি। গ্রীষ্মকালে আমরা সারাদিন কি করতাম, খালি ঘুড়ি বানাতাম। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্ল্যান্টি অফ কাইটস, মূল আইল্যান্ডে ফিরেই আমরা বানিয়েছিলাম প্রচুর 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 ঘুড়ি, অনেক অনেক ঘুড়ি। প্ল্যান্টি মিনস আ গ্রেট নাম্বার, দ্যাট ইজ কল প্ল্যান্টি। যেমন কেউ বলতে পারে যে উই শুড, আবার প্ল্যান্টিতে একটা বাক্য রচনা লিখে নিই এখানে, মেক সেন্টেন্স, উই শুড ড্রিঙ্ক, উই শুড ড্রিঙ্ক প্ল্যান্টি, PLENT, বাই প্ল্যান্টি অফ ওয়াটার ডেইলি, আমাদের সারাদিন প্রচুর জল পান করা উচিত, আমাদের সারাদিন প্রচুর জল পান করা উচিত। হ্যাঁ, কারণ কি, ওয়াটার মেক্স আওয়ার বডি হাইড্রেটেড, ঠিক আছে, আমাদের দেহকে হাইড্রেট করে রাখে, জলের ভারসাম্য বোঝে। আমাদের দেহের যে যত অংশ, তোমরা বিজ্ঞানের টিচারের কাছে জিজ্ঞাসা করবে, জানতে পারবে যে আমাদের শরীরের বেশিরভাগ অংশটা কী দিয়ে তৈরি, জল দিয়ে তৈরি। সো ওয়াটার কিপস আস হাইড্রেটেড, জল আমাদেরকে কী করে রাখে, জলের মাত্রাটা বজিয়ে রাখে, আমাদের মধ্যে জলের অভাবটা, ডিহাইড্রেশনটা হতে দেয় না, হাইড্রেট রাখে সবসময়, বডিকে তরতাজা রাখে, অ্যাক্টিভ রাখে। তাই যাই হোক, আমাদের প্রচুর জল পান করতে হবে। আচ্ছা, তাহলে বলছে, আচ্ছা, ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্ল্যান্টি অফ কাইটস, ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড অ্যান্ড উই উড প্লে শিপ র্যাক্ট মেরিনার্স সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। দেখো, আমরা তো প্রচুর ঘুড়ি বানাতাম, কিন্তু কি করতাম, এতগুলো ঘুড়ি দিয়ে কি করতাম, দেখো ভাই কি করতো, উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড, অর্থাৎ এই যে দ্বীপ, এই দ্বীপের এইখানে আমি দাঁড়াতাম, ভাই দাঁড়াতো এইখানে, ঠিক আছে, আদার সাইড অফ দ্য আইল্যান্ড। তারপর কি করতো, অ্যান্ড উই উড প্লে শিপ র্যাক্ট মেরিনার্স, তারপরে আমরা একটা খেলা খেলতাম, শিপ র্যাক্ট, র্যাক্ট মিনস WRECKED, র্যাক্ট মিনস ব্রোকেন, র্যাক্ট মিনস ব্রোকেন, র্যাক্ট মানে ভেঙে যাওয়া, র্যাক্ট মিনস ভেঙে যাওয়া, রেক্ট ভেঙে গিয়েছিল, শিপ রেক্ট মানে কি, জাহাজ ভেঙে যাওয়া নাবিকের খেলা খেলতাম। জাহাজ ভেঙে যাওয়া নাকি কি করে, এইখান থেকে যখন জাহাজ ভেঙে গেছে, সে বাঁচার জন্য কোনো একটা সিম্বল দিয়ে, মনে করো সে এইখানে সিগন্যাল পাঠায়, এরকম করে, দেখেছো হয়তো কখনো, রেড কাপড় দিয়ে এরকম করছে। হ্যাঁ, সো দ্য পারসন আস্কিং আ হেল্প, কারণ বিকজ
হি ইজ ইন ডেঞ্জার। তো তেমন করে সেই খেলাটা খেলতাম। ওই ঘুড়িটা নিয়ে ভাই ওইদিকে চলে যেত, ও এরকম করে ঘুড়িটা আমাকে এরকম করে দেখাতো, হ্যাঁ আমি ওই পাশ থেকে এইভাবে দেখাতাম, এই খেলাটা খেলতাম। ঠিক আছে, সিগন্যালিং টু ইচ আদার, একে অপরকে সংকেত পাঠাতাম, সিগন্যাল দিতাম। ঠিক আছে, এবং এটাই ছিল আমাদের খেলা, কি নিয়ে? উইথ কাইটস, ঘুড়িদের দ্বারা আমরা এই খেলাটাই খেলতাম। ঘুড়ি বানিয়ে, রং বেরঙের ঘুড়ি বানিয়ে, তারপরে ওই ভেঙে যাওয়া জাহাজের নাবিকের মতন একে অপরকে সিগন্যাল দিতাম। আমি দাঁড়াতাম এপারে, ও দাঁড়াতো ওপারে। আচ্ছা, তারপর we had a kite that was big and covered with lovely red paper. এবার ওই গ্রীষ্মেই আমি একটা বড় ঘুড়ি বানিয়েছিলাম। কি বড় ঘুড়ি? এর উই হ্যাড, আমাদের ছিল একটা বড় ঘুড়ি, এ কাইট দ্যাট ওয়াজ বিগ, যে ঘুড়িটা ছিল বিগ। এগুলোকে ক্লিপ সেন্টেন্স বলে, এগুলোকে বলে ক্লিপড সেন্টেন্স। ক্লিপ কথার অর্থ হচ্ছে ভেঙে ভাগ করা, ক্লিপ কথার অর্থ হচ্ছে ভেঙে ভাগ করা, এগুলোকে ক্লিপ সেন্টেন্স বলা হয়। দেখো ঘুড়িটার সম্পর্কে আরেকটা ইনফরমেশন দিছে, তাই তো? এই দেখো একটা উদাহরণ দিয়ে বলি, ক্লিপ সেন্টেন্স আমি তোমাদের করাবো। রাম ইজ আ বয়, it is who told the fact. রাম হয় একটা বালক, সেই হয় সেই বালক বা সেই ব্যক্তি যে সত্যটা বলেছিল। ঠিক আছে, সো দেয়ার ইজ এ স্ট্রেস, দেয়ার ইজ এ প্রেশার অন দ্য সাবজেক্ট টু এক্সপ্লেন দ্য সাবজেক্ট। ইউ ইউজড অ্যানাদার সেন্টেন্স, যে ইট ইজ, রাম ইজ এ বয়, ইট ইজ হু, এটাই সে, কে? রাম, যে সত্যটা বলেছিল। ঠিক আছে, দিস ইজ আ পেন, ইট ইজ দ্য পেন, বা দিস ওয়াজ আ পেন, ইট ওয়াজ দ্য পেন মাই ফাদার গেভ মি ইন মাই বার্থডে। এটা একটা কলম, এটা ছিল একটা কলম, এটাই সেই কলমটাই যেটা আমার বাবা আমাকে আমার জন্মদিনে, এগুলোকে ক্লিপ সেন্টেন্স বলে। খুব সুন্দর জিনিস, তাই এগুলো তোমাদের আগামী দিনে শেখাবো। যাই হোক, তা বলছে উই হ্যাড আ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। আমাদের ছিল একটা, তার এখানে যখন আমরা ক্লিপ সেন্টেন্স করব তখন কিন্তু দ্যাটটাকে কী করবো? ইট করে দেবো। কী করবো? ইট করবো। ক্লিপ সেন্টেন্সগুলো ইট দিয়ে করতে হবে, হ্যাঁ। এবং তারপরে অবশ্যই একটা কিন্তু আমাদের কিন্তু তোমার হচ্ছে রিলেটিভ প্রোনাউন চলে আসবে। আচ্ছা, তাহলে বলছে যে উই হ্যাড এ কাইট দ্যাট ওয়াজ বিগ অ্যান্ড কভার্ড উইথ লাভলি রেড পেপার। একটা ঘুড়ি বানিয়েছিলাম, খুব সুন্দর ঘুড়িটা, আর টুকটুকে লাল রঙের পেপার দিয়ে ঘুড়িটা বানানো ছিল। আচ্ছা, উই পেস্টেড, পেস্টেড মানে আটকানো বা চিপকানো। উই পেস্টেড গোল্ড টেন্সেল। হোয়াট ইজ টেন্সেল? টেন্সেল মিনস স্টার, তাই তো, চুমকি যাকে আমরা বাংলায় বলি। তাহলে উই পেস্টেড গোল্ড টেন্সেল, মানে গোল্ডেন টেন্সেল, মানে রূপোলি কালারের চুমকিগুলো আমরা ওই ঘুড়িটার মধ্যে বসিয়েছি। দেখো লেখা আছে স্টার্স, হচ্ছে, ওগুলোকে লাগিয়ে দিয়েছিল অল ওভার ইট, মানে সব দিকে। অর্থাৎ ঘুড়িটা যে ছিল, এই ঘুড়িটার সব দিকে সোনালি রঙের এরকম করে চুমকিগুলো সুন্দর সুন্দর করে লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, অ্যান্ড ওভার ইট অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, এবং আমাদের পুরো নাম, মানে আমার নাম আর ভাইয়ের নাম, পুরো কমপ্লিট নেমটা ঘুড়ির মধ্যে লিখে দিয়েছিলাম। এবার তোমরা বোঝো ঘটনাটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা, ক্লড লিট্টি, ফিলিপ্পা লিট্টি। লেখিকার ভাইয়ের নাম হচ্ছে ক্লড, লিট্টি হচ্ছে তাদের সারনেম বা টাইটেল, ফিলিপ্পা লিট্টি। ঠিক আছে, বিগ হাফ মুন লাইট হাউস, এটা ঘুড়িটার মধ্যে লিখে দিয়েছিল যে ক্লড লিট্টি, ফিলিপ্পা লিট্টি, বিগ হাফ মুন লাইট হাউস থেকে ঘুড়িটা ওড়াচ্ছে। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন্ড, একদিন দারুণ হাওয়া উঠেছে, দারুণ একদম, গ্র্যান্ড মিন্স বড়, গ্র্যান্ড মিন্স বড় বা চমৎকার, দারুণ হাওয়া উঠেছে। হাওয়া বেশি হলে কি হবে? ঘুড়িটা কি উঠবে? দারুণ উঠবে। ফর কাইট ফ্লাইং, সো যে হাওয়াটা উঠেছিল ঘুড়ি উড়ানোর জন্য একটা আদর্শ হাওয়া, সেই সুন্দর হাওয়া। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, আমি ঠিক বলতে পারছি না কি করে এটা ঘটলো, কি করে এটা ঘটলো, কি ঘটলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিংিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখনই আমি ঘুড়িটাকে নিয়ে ঘর থেকে বেরোচ্ছি, আই ট্রিপ, ট্রিপ মিন্স হোঁচট খাওয়া, ট্রিপ মিন্স হোঁচট খাওয়া, পায়ে হোঁচট খাওয়া ইংরেজি হচ্ছে ট্রিপড, মানে হোঁচট খাওয়া। ঠিক আছে, বলছে অ্যাজ আই ওয়াজ ব্রিংিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যেই মাত্র আমি ঘুড়িটাকে নিয়ে ঘরের থেকে বের হয়েছে কিনা তখনই হোঁচট খেলাম। তখনই কি করলাম? হোঁচট খেলাম।
অ্যান্ড ফেল, পড়ে গেলাম, ওভার দ্য রক্স, পাথরের ওপর। কোথায় পড়ে গেলাম? পাথরের ওপর। কি হলো? মাই এলবো, মানে আমার কনুইটা, এই যে আমার কনুইটা আছে, লেখিকার কনুইটা, কি হয়েছে? ওয়েন্ট ক্লিয়ার থ্রু, চলে গেল বা বেরিয়ে গেল পরিষ্কারভাবে। কিসের মধ্য দিয়ে? থ্রু কাইট, ঘুড়ির মধ্য দিয়ে এই কনুইটা চলে গেল। তার মানে কি, এদিক দিয়ে ঢুকে এই জায়গাটা ছিঁড়ে কনুইটা ওই পাশে বেরিয়ে গেছে। ওটা পরে পড়ে গেছে তো, কাগজের তৈরি তো। মেকিং আ বিগ হোল, এবং ওই যে ঘুড়িটা তার মধ্যে তৈরি করে দিল একটা বড় আকারের ছিদ্র। বাস। এবার ঘুড়িতে যদি মাঝখানে যদি তোর ঘুড়িটা যদি ফোকর হয়ে যায়, ফাঁকা হয়ে যায়, ঘুড়িটা কি আর উড়বে আকাশে? আর উড়বে না। দেখ, তার মানে কি, তীরে এসে তোরই ডুবে গেল, তাই তো? কেন? আই ওয়াজ রেডি, হ্যাঁ, আই ওয়াজ রেডি ফর দ্য অকেশন, হ্যাঁ, ওয়েন আই বিগেন টু স্টার্ট, দেন বৃষ্টি চলে আসলো। বৃষ্টি চলে আসছে। তুই একটা সাদা ধবধবা সুন্দর জামা পরেছিস, সরস্বতী পূজায় মনে কর তুই যাচ্ছিস অঞ্জলি দিতে, একদম পুরো রেডি কমপ্লিটলি। দেন তোর ভাই হয়তো সকালবেলায় খেতে বসেছে, ও খেয়ে টেয়ে এসে ওই মনে কর তোর সাদা জামাটার মধ্যে ওই ঠোঁটা দিয়ে হয়তো দিদি বলে এরকম বা দাদা বলে ডাকলো। হ্যাঁ, হোয়াট উইল বি দ্য কন্ডিশন, ফিজিক্যাল মেন্টাল কন্ডিশন, কী হবে? ভয়ানক ক্ষিপ্ত তুই, তাই তো? একটা ডাইনোসরের মতন হয়ে যাবি তুই, তাই তো? একটা আদিম ডাইনোসরের মতো, যে কি করলি তুই এটা, হায় হায়, এরকম একটা ব্যাপার। তো এবার দেখো তাহলে, ঘুড়ি তো বানানো যাবে, এরকম হাওয়া কি আর উঠবে? আর এই যে মনের একটা উৎসাহ ছিল ওড়াবো ওড়াবো, এটা যে ফট করে এরকম জলে পড়ে যাবে কে জানে। একদম তাই হলো, মন খারাপ হয়ে গেল, ঘুড়ি ছিঁড়ে গেল, ঘুড়িতে উঠবে না। কি হলো দেখো এবার, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট, আমাদেরকে খুব তাড়াতাড়ি করতে হবে, কি খুব দ্রুত করতে হবে, কি করতে? ফিক্স করতে হবে, ঠিক করতে হবে দ্য কাইট। কেন? ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ, যদি এটাকে আমরা ওড়াতে চাই তাহলে আমাদেরকে তাড়াতাড়ি ঠিক করতে হবে। বিফোর দ্য উইন্ড ফেল, হাওয়া পড়ে যাবে মানে হাওয়া কমে যাবে, তার আগে যদি ঘুড়িটা ওড়াতে হয়, বাবা সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? উই ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট টাইম, সো উই হ্যাড টু ফিক্স ইট ভেরি কুইকলি, আদারওয়াইজ কি উই কুড নট, আমরা যদি এখন তাড়াতাড়ি করতে না পারি তাহলে কিন্তু ঘুড়িটা আমরা ওড়াতে পারবো না, তাই তো? সো উই হ্যাভ টু ফিক্স দ্য কাইট ভেরি কুইকলি সো দ্যাট উই ক্যান সেন্ড ইট আপ, আমরা যেন এটাকে পাঠাতে পারি। উই রাস্ট, ছুটে গেলাম, দৌড়ে ছুটে যাওয়া, দৌড়ে ছুটে যাওয়া ইংরেজি কি? রাস্ট। দৌড়ে ছুটে যাওয়া ইংরেজি রাস্ট। উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, বাইরে থেকে ভেতরে কি হবে? ইনটু, প্রেপোজিশন কি ইউজ হয়েছে? ইনটু। আমরা দৌড়ে ছুটে গেলাম, চলে গেল কোথায়? লাইট হাউসের ভেতরে। টু গেট সাম পেপার, কি খুঁজে পেতে হবে? পেপার, কিছু কাগজ, নয়টা তো আটকাতে হবে তো। উই নিউ দেয়ার ওয়াজ নো মোর রেড পেপারস, আমরা আগে থেকে জানতাম ওখানে আর কোনো লাল পেপার নেই, কারণ অলরেডি ঘুড়ি বানাতে বানাতে সব শেষ, পেপার সব আউট অফ স্টক। উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, তাই আমরা এমন একটা জিনিসকে মানে তুলে নিলাম হাতে, যেটা খুব সহজেই হাতের কাছে আমরা পেলাম। হ্যান্ডি মিনস দ্যাট ইজ অ্যাভেলেবল, দ্যাট ইজ ইউজুয়ালি অ্যাভেলেবল ইন ইউর বিফোর ইউর হ্যান্ড বা অ্যাট ইউর ফিঙ্গার টিপস, তোমার আঙুলের সামনে যেটা আছে, হাতের সামনে যেটা, তাকে কী বলা হয়? হ্যান্ডি। সেটা কী বলা হয়? হ্যান্ডি। বুঝতে পারলে তো? সহজলভ্য, বাংলাটা হচ্ছে সহজলভ্য, সহজেই লাভ করা যায় এমন একটা জিনিস হাতের সামনে পেলাম, সেটা তুললাম। কি? অ্যান ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, একটা পুরনো চিঠি, ওটা তো কাগজেরই। লাইং অন দ্য বুক কেস ইন দ্য সিটিং রুম, যেটা বসার ঘরে বই রাখার যে টেবিল রয়েছে বা বই রাখার যে তোমার ওয়ার্ড্রপটা রয়েছে যেখানে, সেখানে ওই চিঠিটা পড়েছিল, পুরনো একটা চিঠি পড়েছিল, তুলে নিলাম। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার, আমরা কি করলাম? আটকে দিলাম। প্যাচড মানে কি? আটকে দেওয়া, সেটে দিলাম দ্য কাইট, ঘুড়িটাকে, আপ, দুই পাশে, উইথ দ্য লেটার, দুই দিকে, এ শিট অন দ্য ইচ সাইড, প্রত্যেকটা সাইডে, মানে এই পাশে একটা, ঠিক অপর দিকেও একটা আটকে দিল, যেখানে ছিঁড়ে গেছে। আচ্ছা, কি করলো তারপরে? ড্রাইড ইট বাই দ্য ফায়ার, তারপরে আমি একটু আগুনে সেঁকে নিলাম, কারণ গ্লুটা, আঠাটা যেটা মেরেছে ওটা যে কাঁচা থাকে তাহলে তো ছিঁড়ে যাবে, তাই আগুনের মধ্যে একটু ঘুড়িটাকে সেঁকে নেওয়া হলো, ভালো কথা। We started out and up went the kite like a bird, তারপরে আমরা শুরু করলাম ওড়ানো, আর ঘুড়িটা পাখির ন্যায়, কার মতন? পাখির ন্যায় ওপর দিকে উঠতে লাগলো, ডানা মেলে উঠতে লাগলো।
দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস ছিল চমৎকার, অ্যান্ড ইট সোর্ড, এটা উপরে উঠতেই লাগলো, উঠতেই লাগলো, উঠতেই লাগলো, হ্যাঁ, অনেক উপরে উঠে গেল ভেসে ভেসে। অল অ্যাট ওয়ান্স, এক নিমিষে, স্ন্যাপ, ছিঁড়েও গেল, এক নিমিষে কি হলো, ছিঁড়ে গেল। সো দ্য থ্রেড অফ স্ট্রিং অফ দ্য কাইট কি হয়ে গেল, ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, এবং ওই সুতোর গুটিটা, মানে যেটা আমরা লাটাই বলি, সেটাকে নিয়ে দাঁড়িয়ে গেল ক্লড, একদম কার মতন, লুকিং ফুলিশ, বোকার মতন, হা করে দাঁড়িয়ে আছে, ঘুড়ি ছিঁড়ে গেছে হাতে শুধু সুতোর গুটিটা, তাই তো, ঘুড়িটা পালিয়ে গেছে। কারণ চেহারাটা কেমন হবে দেখতে, হাস্যকর। এটা খুব বর্ণনা করলো কে, লেখিকা। আওয়ার কাইট হ্যাড সেলড অ্যাওয়ে ওভার টু দ্য মেনল্যান্ড, আমাদের ঘুড়িটা ভেসে চলে গিয়েছিল মূল ভূখণ্ডেরও অনেক ভেতরে। অর্থাৎ আমরা ছিলাম কোথায়, আইল্যান্ডে, ঘুড়িটা কিন্তু গুড়িয়েছিলাম, ঘুড়িটা ছিঁড়ে যে চলে গেছে, আমরা বুঝতে পারছি এটা মেনল্যান্ডেরও অনেক ভিতরে চলে গেছে, ঠিক আছে, মেনল্যান্ডেরও অনেক ভিতরে, মেনল্যান্ডে তো গেছেই, তারও অনেক ভিতরে চলে গেছে। দেখা যাক এবার কি হয়। তারপরে চলে আসলো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন, ঠিক আছে। তাহলে দেখো ঘুড়ি ছিঁড়ে গেছে, কিন্তু ঘুড়ি মনে হয় সেই দিকে যাচ্ছে যেদিকে তাদের আত্মীয় পরিজনরা আছে, হ্যাঁ, হয়তো সেই ঘুড়িটা তাদের মধ্যে থেকে কেউ পাবে, হয়তো চিনে ফেলবে নাম দেখে, ঠিকানা দেখে, এইভাবেই দুটো পরিবার এক হয়ে যাবে। গল্পটা একটা অল্প একটা আমরা ছবি এঁকে নিতে পারি। যাই হোক, সাসপেন্স উইল কন্টিনিউ, যেটা আমাদের মনে সন্দেহ রয়েছে, যেটা আমাদের মনে উত্তেজনা রয়েছে, কি হবে কি হবে, সেটা এইটুকুনি অবধি আজকে থাকবে। তার সাথে আমরা একটু প্রশ্ন উত্তরটা করে দিই, এবং এই যে পরের ইউনিটটা কি করে, সত্যি কি ঘুড়িটা কোনো ম্যাজিক্যাল কিছু করলো নাকি, এটা আমরা নেক্সট ইউনিটে আবার জানবো, নেক্সট ক্লাসে জানবো। চলো তার আগে একটু প্রশ্নগুলোর সাথে মুখোমুখি হয়ে নিই। আচ্ছা, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। অল্টারনেটিভস দেওয়া রয়েছে, পছন্দ রয়েছে, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য কারেক্ট ওয়ান টু কমপ্লিট দ্য আনসার। তোমাকে উত্তরটা সম্পূর্ণ করতে গেলে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। সো ফার্স্ট কোয়েশ্চেন, ইন সামার দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ, উই নো ইট ভেরি ওয়েল, দ্যাটস, গ্রীষ্মে কেমন লাগতো, ইট ইজ লাভলি, আনপ্লিজেন্ট, বোরিং, ডাল। লাভলি, আনপ্লিজেন্ট মানে অপ্রীতিকর, বোরিং মানে একঘেয়ে, ডাল মানে একদম ম্যাটা ম্যাটা, কোনো মতেই ভালো না। সো ইট ইজ লাভলি অর এনজয়েবল। লাভলির জায়গায় এনজয়েবল থাকতে পারে, এনজয়েবল, তারপরে থাকতে পারে ডিলাইটফুল। ওকে, দিস ওয়ার্ডস মে বি ইউজড ইন ইয়োর কোয়েশ্চেন পেপার, এগুলো হতে পারে ইউজ, ঠিক আছে। তাই তোমরা লাভলি কথাটা সিনোনিমগুলো, কয়েকটা সিনোনিম তোমরা কিন্তু ডিকশনারি থেকে পড়ে নিও সবাই, ওকে। মনে রাখবা, সিনোনিম কিন্তু আমাদের খুব এফেক্টিভ একটা জিনিস, সিনোনিম এবং অ্যান্টোনিম খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদেরকে পড়তে হবে। এখন আমরা উঁচু ক্লাসে উঠেছি, উই আর গোয়িং ফর, বা উই আর গোয়িং, নট অনলি গোয়িং, উই আর অন দ্য ওয়ে অফ হায়ার স্টাডিজ। সো উচ্চ পড়াশোনার দিকে আমরা যাচ্ছি। সো উই হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর ওয়ার্ডস ইচ ডে, সো দ্যাট আওয়ার ভোকাবুলারি কি হয়, যাতে এনরিচ হয়, যাতে ভালো হয়। তাই জন্য নতুন নতুন শব্দ কিন্তু শিখতে হবে। যাই, ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্ল্যান্টি অফ, মূল আইল্যান্ডে ফিরে, দ্বীপে ফিরে, ভাই ক্লড আর ন্যারেটর বানিয়েছিল প্রচুর কি, কাইটস। পাপেটস মানে পুতুল, মাস্ক মুখ বিবরণী বা ঢাকনা, কাইটস এনভেলপস মানে খাম, কি হয়েছিল, কাইটস। দে মেড প্ল্যান্টি অফ কাইটস। এই শব্দটা কিন্তু মনে রেখো, ক্লড অ্যান্ড ন্যারেটর, এইটা দিয়ে কিন্তু তোমরা আনসারও করতে পারবে, যে কোনো কোশ্চেন আসলে পরে তার আনসারও করতে পারবে। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্ল্যান্টি অফ কাইটস, কোথায়, কখন, ইন সামার, ইন সামার। দ্য কাইট ওয়াজ প্যাচড উইথ বলছে ঘুড়িটাকে সাটা হয়েছিল কিসের দ্বারা, উইথ কিসের দ্বারা, কার্ড, এনভেলপ, লেটার, নিউজ পেপার, কোনটা হবে, আচ্ছা এটা হবে হচ্ছে আমাদের লেটার, অ্যান ওল্ড লেটার। ওকে, একটা পুরনো চিঠি দিয়ে, কোথায় ছিল, বসার ঘরে বই রাখার সেলফের ওপরে, ঠিক আছে, অ্যান ওল্ড লেটার। এটা কি বলা হয়েছে, হ্যান্ডি, এটা কি বলা হয়েছে, হ্যান্ডি, সহজেই পেয়ে গিয়েছিলাম। আচ্ছা, যাই হোক, তো এমসিকিউ সেশন শেষ হলো। তারপরে বলছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দেখি কি বলেছে, আ বয় অন দ্য মেনল্যান্ড শোড, মূল ভূখণ্ডের একটা বালক দেখিয়েছিল, কি দেখেছিল, শোড ক্লডস,
ক্লড হাউ টু মেক kites. Claude how to make kites. A boy on the mainland, মূল ভূখণ্ডের একজন বালক দেখিয়েছিল বা শিখিয়েছিল ক্লডকে হাউ টু মেক কাইটস, কি করে ঘুড়ি বানাতে হয়, কি করে ঘুড়ি বানাতে হয়, হাউ টু মেক ক্লড কাইটস। উত্তরটা তোমরা লিখে নাও। পাঠ্যটাকে খুব ভালো করে পড়বে, হ্যাঁ, তাহলে অ্যান্সারগুলো দেওয়া একদম খুব সোজা, কোনো মুখস্থ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, সুন্দর করে পাঠ্যটা পড়বে, নিজের থেকে বানিয়ে লিখবে। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। অন দ্য কাইট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর পেস্টেড, অন দ্য কাইট ক্লড অ্যান্ড ন্যারেটর পেস্টেড, ঘুড়ির ওপর ক্লড এবং লেখিকা কি আটকেছিলেন, কি? They pasted gold tassels, gold tassels, রূপলি চুমকি আটকেছিলেন, গোল্ড টেন্সেলস। ওকে, রূপলি নয় সোনালি, রূপলি নয় সোনালি হবে, হ্যাঁ, সোনালি চুমকি, রূপলি হলে সিলভার হতো, সোনালি হবে, গোল্ড টেন্সেলস সেখানে আটকেছিলেন। ক্লড ওয়াজ স্ট্যান্ডিং উইথ, ক্লড কি নিয়ে দাঁড়িয়ে ছিল বোকার মতন, সুতোর গুটিটা নিয়ে দাঁড়িয়ে, তাই তো, কি বলছে, কি বলছিল জানি, সেন্টেন্সটা জানি কি ছিল, বিট অফ কর্ড ছিল না, লুকিং ফুলিশ আছে, এ বিট অফ কর্ড, তাই তো, এ বিট অফ কর্ড, এটাই লিখতে হবে আমাদের, এ বিট অফ কর্ড, এটাই আমাদের লিখতে হবে, আ বিট অফ কর্ড। এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড, হাতের মধ্যে সুতোর একটা গুটি নিয়ে সে ফ্যাল ফ্যাল করে বোকার মতন দাঁড়িয়েছিল, তাই তো, এটাই হলো আমাদের। এবার চলে যাব আমরা পরবর্তী কোশ্চেনে, দেখি তো কি কোশ্চেন আছে, কি কোশ্চেন রাখা হয়েছে, টেক্সচুয়াল কোশ্চেন কি রাখা হয়েছে। আচ্ছা, এখানে একটা চার্ট রয়েছে, আমরা খুব সুন্দর চার্টটা দেখি। ফিল ইন, পূর্ণ করো, দ্য চার্ট, তালিকাটি, উইথ ইনফরমেশন, তথ্য দ্বারা, ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে, পাঠ্য থেকে তথ্য নিয়ে এই তালিকাটি পূর্ণ করতে হবে। স্টেটমেন্ট মানে এটা বক্তব্য আমাদের, রিজন মানে হচ্ছে কারণ, রিজন মানে কারণ, কারণগুলো লিখতে হবে। আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটা পড়ছি। এ, স্টেটমেন্টের ঘরে লেখা রয়েছে, দ্য ন্যারেটরস এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, গল্পকথকের কনুইটা বেরিয়ে গেল ঘুড়ির মধ্য দিয়ে, কি হলো, এটা একটা বড় ছিদ্র তৈরি করলো, ইট মেড এ বিগ হোল অন ইট। এটার উপর একটা কি ছিদ্র করলো, একটা বড় ছিদ্র তৈরি করলো, তাই তো, যখন কুনুইটা বেরিয়ে গেলো, ধাক্কা খেয়ে পড়ে গেল। আচ্ছা, আমরা যদি এটা লিখি, উত্তরটা তো তবে ভুল মনে হচ্ছে, দেখি তো, দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, কেন বেরিয়ে, কারণ লিখতে হবে তো, এটা লিখলে হবে না তো, কারণ লিখতে হবে, দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট, বেরিয়ে গেল কেন, কারণ তিনি হোঁচট খেয়েছিলেন, তাই তো, লিখতে হবে শি, আনসারটা আমরা লিখব শি tripped and she tripped. হ্যাঁ, এইটুকুনি লিখলেই হয়ে যাবে, she tripped and fall over it, তিনি হোঁচট খেলেন এবং এটার উপর পড়ে গিয়েছিলেন। তিনি হোঁচট খেলেন এবং এটার উপরে পড়ে গিয়েছিলেন, বুঝতে পারলা, তার জন্য এটা ছিঁড়ে গেছিল। আচ্ছা,
ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারিড টু ফিক্স দ্য কাইট। ক্লড এবং ন্যারেটর খুব দ্রুত ছুটে গিয়েছিল, বা তারা দ্রুততার মধ্যে ছিল ঘড়িটাকে ঠিক করার জন্য। কারণ কি? হাওয়া পড়ে গেলে আর ঘড়িটি উড়বে না, তাই তো? কারণটা হচ্ছে দে wanted to fly the kite before the wind fell. They wanted to fly the kite before the wind fell. আচ্ছা, দ্য কাইট সোর্ড, ঘুড়িটি উড়ে গেল, তাই তো? কার মতো করে? পাখির মতো করে, তাই তো? অনেক উপরে। কারণটা কি ছিল? কারণটা ছিল বিকজ দেয়ার ওয়াজ আ গ্লোরিয়াস উইন্ড ফর কাইট ফ্লাইং। ঘুড়ি ওড়ানোর জন্য একটা আদর্শ বাতাস তৈরি হয়েছিল, তাই তো? দেয়ার ওয়াজ এ গ্লোরিয়াস উইন্ড ফর কাইট ফ্লাইং। ঘুড়ি ওড়াবার জন্য একটা আদর্শ বাতাস তৈরি হয়েছিল। ঘুড়ি ওড়াবার জন্য একটা আদর্শ বাতাস তৈরি হয়েছিল, যার জন্যই কি করেছে তারা? ঘুড়িটা কি অনেক দূর উড়ে চলে গিয়েছে। ঘুড়িটা অনেক দূর উড়ে চলে গিয়েছিল। লিখে নাও। ঠিক আছে? হয়েছে? সবাই লিখেছো? আচ্ছা, উত্তরগুলো দেখে নিই। দ্য ন্যারেটার্স এলবো ওয়েন্ট থ্রু দ্য কাইট। কেন? শি ট্রিপড অ্যান্ড, সরি এখানে ফল নয়, ফেল হবে, পড়ে গিয়েছিল, সেকেন্ড ফর্ম লাগাতে হবে। শি ট্রিপড অ্যান্ড ফেল ওভার ইট। সে হোঁচট খেয়েছিল এবং পড়ে গিয়েছিল এর উপরে। তারপরে বলেছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার হারিড টু ফিক্স দ্য কাইট। খুব দ্রুত তারা করেছিল ঠিক করার জন্য। কেন? দে ওয়ান্টেড টু ফ্লাই দ্য কাইট বিফোর দ্য উইন্ড ফেল। হাওয়া পড়ে যাওয়ার আগে যাতে তারা ঘুড়িটাকে ওপরে ওড়াতে পারে, তার জন্যই তাদেরকে দ্রুত করতে হয়েছিল। দ্য কাইট সোর্ড, যে ঘুড়িটা আছে সেটা খুব সুন্দরভাবে উপরে উপরে গেল। কি? কেন? কারণটা কি? দেয়ার ওয়াজ এ গ্লোরিয়াস উইন্ড ফর কাইট ফ্লাইং। সেদিনকার ঘুড়ি ওড়ানোর জন্য একটা আদর্শ বাতাস উঠেছিল বা হাওয়া চলেছিল। কেন? তো এই হলো আমাদের ফিল ইন দ্য চার্ট হয়ে গেল, ইনফরমেশন হয়ে গেল। এর পরবর্তীতে আমাদের চলে আসছে যে এরপরে আমাদের চলে আসবে তোমার হচ্ছে ইউনিট 3, যেটা আমাদের নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। আচ্ছা, এবার বলে রাখি যেটা প্রথম থেকে যেটা বলছি। আচ্ছা, তাহলে ক্লাসটা তোমরা দেখলে, ক্লাসটা প্রথম থেকে সঙ্গে তোমরা আমার সাথে ছিলে, তোমাদের মূল্যবান সময় আমাকে দিলে এবং আমি আমার চেষ্টা দিয়ে ক্লাসটা তোমাদের সামনে তুলে ধরলাম। ক্লাসটা তোমরা আবার বাড়িতে একবার করে ভালো করে, আবার দুবার তিনবার করে ভালো করে দেখবে। আর একটা কথাই বলবো, বারবারও বলছি যে টেক্সট বইটাকে খুব ভালো করে পড়তে হবে। টেক্সট বই পড়ার উপরে কিন্তু
পর্ষদ থেকে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে এবং এটা উচিত যে প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা টিউশন হোম যেখানে তোমরা ইংরেজি পড়ছো বা তোমরা কোচিং নিচ্ছ, সেখানে যেন সেগুলোকে ভালো করে পড়ানো হয়। আর আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু বই পড়ার উপরে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে, কারণ নইলে এই প্রত্যেকটা লেসন এরকম করে ধরে 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 কিন্তু করানোর একটাই উদ্দেশ্য, যাতে তোমাদের প্রস্তুতিতে কোথাও খাপ না থাকে বা কোনোখানে একটা যেন খাদ থেকে যাবে, কোনোখানে একটা অন্তর থেকে যাবে, সেটা যাতে না হয়। হ্যাঁ, আমরা ওই জন্যই কিন্তু প্রত্যেকটা লেসনকে ধরে ধরে সময় নিয়ে নিয়ে এগুলো তৈরি করে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের কোথাও সমস্যা না হয়। এবার তোমাদের কাজ হচ্ছে এগুলোকে একটু ভালো করে পড়া, এই রিলেটেড তোমাদের কোনো সমস্যা সেগুলো আমাদেরকে জানানো, হ্যাঁ, কমেন্ট বক্সের নিচে জানানো, এবং অবশ্যই সেগুলোর উত্তর দেওয়া হবে এবং আমরা দিতে বাধ্য, দেব। আর তোমাদের হেল্প করতে পারাটাই কিন্তু একটা বড় মোটো আমাদের, এবং এটা আমাদেরকে মোটিভেশনও দেয় যে আমরা তোমাদের হেল্প করতে পারছি। তাই শেষে এটাই বলবো যে ভালো করে পড়ো, ঠিক আছে? পরীক্ষা ঘনিয়ে আসছে, আমরা জানি আর কয়েকটা দিনই সময় আছে, তারপরে টেস্ট, তারপরেই ফাইনাল। তোমরা বাড়িতে নিজেদেরকে খুব সুন্দর করে প্রিপেয়ার করো, ক্লাসগুলো রেগুলারলি দেখো, প্রিভিয়াস ক্লাসগুলো যেগুলো হয়েছে, আমাদের গ্রামারের ক্লাস হয়েছে, যেগুলো টপিকগুলো আলোচনা করা হয়েছে, হ্যাঁ, সেই টপিকগুলো ভালো করে দেখো। কিছু ডিউ ক্লাসেস আছে, সেগুলোকে আমাদের অতি সত্ত্বর নিয়ে আসার কাজ চলছে, সেগুলোও নিয়ে আসবো। আমাদের সাথে থাকো, আমাদেরকে এভাবেই ভালোবাসা দিতে থাকো, আমাদের সাপোর্ট করতে থাকো, এই বলেই শেষ করছি। থ্যাঙ্কস।